ছোটদের মধ্যে যদি এই দেশ, ইতিহাস, ঐতিহ্য এই বিষয়গুলো আন্তরিকভাবে মানে তাকে পাঠদান না, মানে তা পড়ো, মুখস্থ করো, ব্যাপারটা এটা না। তাকে সে জানুক, সে এটার ভিতর দিয়ে আসুক, তাহলে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবেই। কট্টরপন্থী মুসলিম যারা আছে তারা মনে করে পহেলা বৈশাখ হচ্ছে হিন্দুয়ানি একটা উৎসব এবং তারা মনে করে এটা ইসলাম বিরোধী একটা উৎসব। এটার ব্যাখ্যা কি? এটার আপনার এই কথাটা আসার আগে আমি একটুখানি ওই শব্দর প্রসঙ্গে একটু বলি যে দেখুন, শব্দ এবং ধর্ম আপনি বলছিলেন তো, এখন দেখুন ধর্ম শব্দটা আমাদের এই জনপদে যে অর্থে ছিল, আর রিলিজিয়ান শব্দটা আসার পরে কিন্তু আমার এই ধর্মের যে আসল পরিচয় সেটা পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, কেন ধর্ম বলতে আসলে সব কিছুরই ধর্ম আছে, মানে মানুষের যেমন ধর্ম আছে, একেবারে গাছ পাখি ফুল প্রকৃতির সব কিছুরই একটা ধর্ম। ধর্ম মানে বৈশিষ্ট্য। তো এখন রিলিজিয়ান এসে আমাকে ওই যে একটা প্রাতিষ্ঠানিক বা একটা প্রকোষ্ঠের মধ্যে দিয়ে দিচ্ছে, এটা একটা সর্বনাশ হয়েছে। আর শব্দ, এটা মানে আমার কাছের বন্ধুরা জানেন সবাই যে শব্দ নিয়ে ইদানিং আমার বিশেষ একটু আগ্রহ তৈরি হয়েছে, যে শব্দ, আমরা যেসব শব্দ উচ্চারণ করি, আমি আপনার ওই মূল প্রসঙ্গে থেকে সরে গেলে বলবেন। শব্দ, দেখুন শব্দের অর্থ কিভাবে পরিবর্তিত হয়। আমি দুইটা সহজ শব্দ বলি, যেমন ধরুন চরণামৃত, এটা আমরা সবাই জানি। চরণামৃত বলতে আমরা একেবারেই বুঝি যে ওই যে ঠাকুরের পা ধোয়া জল। তো কিন্তু আপনি খেয়াল করুন যে চরণ মানে কেবল পা নয়, কিন্তু চরণ মানে তো আমাদের এই যে কবিতার পংক্তি। তাহলে আসলে মুনি ঋষিরা আগে বলেছিলেন যে আমরা যে এইসব শাস্ত্র যা কিছু এটা বলছি, এটা চরণে চরণে অমৃত আছে, অতএব সেই চরণামৃত সেবন করলে তুমি মোক্ষ লাভ করবে ইত্যাদি। কিন্তু সেইটা পর্যায়ক্রমে এসে একটা জায়গায় এসে ওই যে একটা বিশেষ জায়গায়, হ্যাঁ, পা ধোয়া জল হয়ে গেল। মুখাগ্নি শব্দটাও তাই। মুখ মানে কেবল মাউথ কেন, মুখ মানে তো আরম্ভ, যে গ্রন্থমুখ, কথামুখ, বইপত্রে আমরা দেখি। তাহলে মুখাগ্নি মানে কেবল মুখে আগুন। তো এই শব্দ, এটা এই বিষয়টা আমার উদ্ভাবন না, এটা আমাদের ভাষাবিদ, আমি তাকে একেবারেই মানে মহর্ষি ভাষাবিদ বলি, কলিম খান এবং রবি চক্রবর্তী, এই দুজন ভাষাবিদ, দুজনই প্রয়াত হলেন সম্প্রতি। তারা এই কাজটা দীর্ঘদিন ধরে, প্রায় 40 বছর ধরে আমাদের বাংলা শব্দের এই যে ক্রিয়াভিত্তিক অর্থ আবিষ্কার করেছেন, এবং তারা অনেক বড় কিছু কাজ করে গেছেন। হয়তো ভবিষ্যতে যারা এই বিষয়ে কাজ করবে তারা সেটা এগিয়ে যেতে পারে। তো আপনি যেটা যে এই যে হিন্দুয়ানি বলছেন, এইটা তো একেবারেই চাপিয়ে দেয়। আমি আগেই বলেছিলাম যে আমরা যে এই নীল পূজা, কোনোভাবে এটা দেখিনি। আমি তো আমার মা বাবাকে একেবারে প্রতি ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি, কাজা করতে খুব কম, কাজা নামাজ খুব কম হয়েছে। কই, আমাদের তো কখনোই বলেননি যে না এটা হিন্দুদের পূজা, এটা অমুক পূজায়, কখনোই বাধা দেননি। এখন অনেক জায়গায় হয়তো বলছে যে না এটা হিন্দুদের ব্যাপার, এটা যেও না। এমনকি নাম, বাংলা নামকে, যে প্রকৃত বাংলা শব্দের নাম যদি কোনো সন্তানের নাম রাখা হয়, তাতে সেই সন্তানকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে আজকাল। তো এটা আসলে ওই যে এখন এটা কিভাবে, আপনি হয়তো প্রশ্ন করবেন যে এটা কিভাবে সমাধান হবে। সমাধান হবে ওই যে আমাদের সম্মিলিত উদ্যোগে। আমরা মানে আমি উদ্যোগ নেবার মতো পরিবেশ এখন আছে কিনা কি মনে করছেন? একটু মানে হতাশায় তো পুরোটাই নিমজ্জিত হয়েছিলাম। তারপরও আমার মনে হয় একটু আশা করা যায়, যদি এই শিশুদের সঙ্গে, ছোটদের মধ্যে যদি এই দেশ, ইতিহাস, ঐতিহ্য এই বিষয়গুলো আন্তরিকভাবে, মানে তাকে পাঠদান না, মানে তা পড়ো, মুখস্থ করো, ব্যাপারটা এটা না। তাকে সে জানুক, সে এটার ভিতর দিয়ে আসুক, তাহলে কিন্তু একটা ভালো পরিবর্তন আসবেই।